সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব ধাতুরূপের লটলকারের গঠন। লটলকার বর্তমান কাল, যাকে ইংলিশে প্রেজেন্ট টেন্স। পুরুষ তিন প্রকার: প্রথম, মধ্যম ও উত্তম পুরুষ। বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন ও বহু বচন। এবার দেখব পুরুষ, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, বচন এক বচন, দ্বিবচন, বহু বচন। প্রথম পুরুষের বিভক্তি হলো তি তসন্তি, মধ্যম পুরুষের শীতস্থ, উত্তম পুরুষের আমি আবস আমস। এইভাবে আমরা সমস্ত পুরুষের বিভক্তিগুলো লটলকারের মুখস্থ করে ফেলব। হাতেও আমি দেখিয়েছি তিনটি রেখা: কনিষ্ঠ, অনামিকা, মধ্যমা। কনিষ্ঠ প্রথমে আছে প্রথম পুরুষ, তারপরে মধ্যম পুরুষ, তারপরে উত্তম পুরুষ। প্রথম পুরুষের প্রথম রেখা হচ্ছে তি, তারপরে মানে এক বচন, প্রথম রেখাটা এক বচন, তারপরে দ্বিবচন, বহুবচন। এইভাবে আমি বুঝিয়েছি। তি তসন্তি, মধ্যম পুরুষের শীতস্থ এবং উত্তম পুরুষের আমি আবস আমস। যেখানে দন্তস্ব হস্যন্ত থাকবে সেগুলো আমরা বিসর্গ দিয়ে দেব। এবার দেখা যাক প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষে ধাতুগুলো আমরা কি ভূ ধাতু দিয়ে দেখিয়েছি। ভব দিয়ে শুরু হবে। সমস্ত জায়গায় আমরা এইভাবে ভব ভব বলে লিখে যাব। সমস্ত জায়গায় ভব 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 এইভাবে আমরা লিখে যাব। এবার দেখে নেব। এই দেখো, আবারও দেখিয়েছি প্রথম পুরুষে ভব ভব ভব, মধ্যম পুরুষে ভব 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 এবং উত্তম পুরুষে ভব। অর্থাৎ ভূ ধাতু এভাবেই শুরু হবে। ধরো গম ধাতু গচ্ছ দিয়ে শুরু হবে, দৃশ ধাতু পশ্চ দিয়ে শুরু হবে। আমি এখানে প্রথম পুরুষ সুবিধার্থে এইভাবে ভেঙে দিয়েছি, এক বচনে ভব ভব ভব। এবার আমি বিভক্তিগুলো কীভাবে যোগ করতেছি। আমরা এর আগে বিভক্তিগুলো শিখেছি দু হাতের আঙুলে বা মুখস্থ করে শিখেছি তি তসন্তি। তো প্রথম পুরুষে আমরা এইভাবে বিভক্তিগুলো বসাবো। তি তস, দন্তস্ব বিসর্গ হয়ে গেল, ভবতঃ। আর অন্তির অ কাটা যাবে, অউচ্চারিত হবে, ভবন্তি। এবারে দেখাবো মধ্যম পুরুষ। এক বচন, দ্বিবচন, বহুবচন। ভব 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 বলে লিখেছি ভূ ধাতু। যে ধাতুটা যেভাবে শুরু হয় ওইভাবে লিখতে হবে। ভব, এরপরে মধ্যম পুরুষের বিভক্তি কী ছিল? সি। থস, থসের দন্তস্ব বিসর্গ হলো, এবার থ। তাহলে সি থস্থ, তাহলে ভবসি ভবথ ভবথ। এরপরে দেখাবো উত্তম পুরুষ। উত্তম পুরুষে কি? এবারও একইভাবে ভব ভব বলে লিখে গেছি, ভব ভব। অর্থাৎ সমস্ত জায়গায় আমাদের এইভাবে লিখে যেতে হবে। আমি আকার দিয়েছি, আমি আবস আমস ছিল, প্রথমে আমি দিয়েছি, তারপরে আকার দিয়ে বস, অর্থাৎ আ হবে না, আয়ের যে মাত্রা সেই মাত্রাগুলো দিয়ে দিয়েছি। আমি আবস আমস, তাহলে ভয়ামি ভয়াবহ ভয়ামহ। সবাইকে শেষে ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাইকে আবারও ধন্যবাদ।